আমরা অজু ভঙ্গের কারণ জানি, কি করলে অজু ভেঙে যায়। সালাত ভঙ্গের কারণ জানি, কি কাজ করলে সালাত আর টিকে না। সওম ভঙ্গের কারণ জানি, কোন কাজ করলে সিয়াম আর থাকে না। এগুলো সব জানি, কারণ এগুলো আমরা চর্চা করি। কিন্তু ঈমানও যে মানুষের ভেঙে যায় এই চিন্তা ভাবনা আমাদের নাই। আমরা মুখস্থ করতে জানি না, মুখস্থ করি না, এটা নিয়ে আমরা চিন্তা করি না। বেঈমান হয়ে বসে আছি, সালাত পড়ছি 5 ওয়াক্ত, কিন্তু বেঈমান হয়ে বসে আছি, আমরা খেয়াল করি না। বলছিলাম যে ঈমান ভঙ্গের কারণ উলামায়ে কেরাম চিন্তা ভাবনা করে গবেষণার ভিত্তিতে তারা একটা রেজাল্ট দিয়েছেন। ঈমান ভঙ্গের কারণ মোট 10টি। কয়টি? ঈমান ভঙ্গের কারণ 10টি। এক এক করে আমি শর্টে বলে দিব, যেহেতু স্লিপ চলে এসেছে। ঈমান ভঙ্গের কারণ, 1 নম্বর ঈমান ভঙ্গের কারণ শিরক করা। কি করা? শিরক করা। মুখস্থ করে যেতে হবে। ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর কি করা? শিরক করা। এই শিরক সম্পর্কে অনেকগুলি কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক সম্পর্কে বলছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এমনটি যদি বলতেন তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুতরাং শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শিরক মহা বড় পাপ, শিরক বড় জুলুম, শিরক বড় কবিরা গুনাহ, এবং এই শিরক যদি থাকে কোন আমল আল্লাহর দরবারে টিকবে না। বলছিলাম যে 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ, মানে আপনার ঈমান টিকবে না। সেটির 1 নাম্বার কারণ, যদি আপনার ভিতরে শিরক থাকে তাহলে আপনার ঈমান কাজে দিবে না, আপনার আমল কোনো ক্রমেই কাজে দিবে না। 2 নাম্বার যেটি আমি বলবো সেটি হলো আপনার আত-তাওয়াসসুতু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, বান্দা এবং আল্লাহর মাঝখানে কোন প্রকার মাধ্যম সাব্যস্ত করা। কি করা? মাধ্যম সাব্যস্ত করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা। কথাটা একটু মনে হয় কঠিন হয়ে গেল। এই যে দেখেন আমরা বসে আছি, আসমান এবং আমাদের মাঝখানে, আমাদের মাথা থেকে নিয়ে আসমান, মাঝখানে মাধ্যম কি? এই যে সামিয়ানা, পর্দা, এইটা মাধ্যম। ঠিক সেরকম ভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি কেউ মাধ্যম সাব্যস্ত করে তাহলে সেই ব্যক্তির ঈমান আর থাকে না। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম কি? আল্লাহ এবং বান্দার মাঝখানে কি করা? মাধ্যম সাব্যস্ত করা। মাধ্যম আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে বিভিন্ন ভাবে আমরা নিজেদের মন গড়া অনুযায়ী কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা করি, হাদিসের ব্যাখ্যা করি, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে বিভিন্ন দিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা মানুষকে গোমরাহ করার চেষ্টা করি। মাধ্যম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওসিলা তালাশ করো। ওসিলা মানে মাধ্যম, ওসিলা মানে পীর, ওসিলা মানে গাউস, ওসিলা মানে বিভিন্ন ধরনের মাধ্যম। এইগুলো আমরা গবেষণা করে যাতে করে আমাদের যে ব্যবসা, এই ব্যবসা আমরা টিকিয়ে রাখতে পারি, এই জন্য আমরা বিকৃত ব্যাখ্যা করার চেষ্টা করি। অথচ কেউ যদি মাধ্যম বানায় তাহলে তার ঈমান টিকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। লোকেরা বলতে থাকে আমরা যাদেরকে মাধ্যম বানাইলাম এদের এই ব্যক্তিরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমাদেরকে যুক্তি দেওয়া হয়, আজকে যদি প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করতে যান, আপনি শুরু থেকে গ্রামের মাতাব্বর, তারপর মেম্বার, তারপর চেয়ারম্যান, তারপর এমপি, এভাবে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো, এমন যুক্তি আমাদেরকে দেওয়া হয়। তাহলে সাধারণ একজন দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য যদি এত মাধ্যম লাগে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে মাধ্যম লাগবে কিনা, এমনটি তারা বিকৃত ব্যাখ্যা করে থাকে। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। তিনি একটা উদাহরণ দিতেন, খুব সুন্দর চমৎকার উদাহরণ। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মনে হয় বয়স হয়ে গেছে। যে কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক
সেই আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তার কোনো তিনি শুরু তিনি শেষ, অনেক সময় পেরিয়ে গেছে, আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, আল্লাহর মনে হয় চোখে একটু ছানি পড়ছে, আমাদেরকে চোখে দেখতে পায় না, আমাদের চেনে না, কে আব্দুর রহিম, কে আব্দুল সালাম, কে অমক, এইভাবে মনে হয় চেনে না, তাই তো আমরা মাধ্যম চিন্তা ভাবনা করি। আসলে মূলত বিষয়টি কি তাই? কোশ্চিন কালেও নয়। বলছিলাম যে যদি আমরা মাধ্যম বানাই তাহলে আমরা আমাদের ঈমানকে হারিয়ে ফেলবো, মাধ্যম কোশ্চিন কালেও বানানো যাবে না। এরপরে 3 নম্বরে, অনেক কথাই ছিল, 3 নম্বরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে আদামু ইতিকাদি কুফরি আল কাফির ওয়াল মুশরিক, কাফের মুশরিককে কাফের মনে না করা। একজন কাফের, একজন মুশরিক, ওকে আপনি কাফের মনে করলেন না, কাফের মনে করলেন না। যদি সেই ব্যক্তি কাফের হওয়া সত্ত্বেও আপনি যদি তাকে কাফের মনে না করেন, তাহলে আপনি বেঈমান হয়ে গেলেন, আপনার ভিতরে আর ঈমান থাকলো না। তাহলে আমরা 1 নাম্বার জানলাম শিরিক করা, 2 নাম্বার জানলাম কি আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, 3 নাম্বার হচ্ছে কাফেরকে কাফের মনে না করা। এই দেশে একটা সম্প্রদায় আছে, নাম হচ্ছে কাদিয়ানি। ওদের মসজিদ আছে, সালাত আদায় করে, ওদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আজান দেয়, ইকামত দেয়, সালাত পড়ে, সবকিছুই করে, কিন্তু কোরআনুল কারীমের 4টা অক্ষর খ আলিফ তা মিম, খাতামুন নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মনে করে না। তাই তারা আইডি কার্ডে মুসলমান হওয়া সত্ত্বেও তারা মূলত কাফের। যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের, যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কি কাফের। এই কাদিয়ানি যারা, এদের ভেজাল ট্যাবলেট খেয়েছে আহলে কোরআনরা। যারা আহলে কোরআন, যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, হাদিস মানার দরকার নেই, হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের জাল জয়ীব আছে, কোনো দরকার নেই, শুধু আমরা কি করব, আমরা কোরআন মানব। এরা কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খেয়েছে বিধায় এ ধরনের ফতোয়া দেওয়ার চেষ্টা করে। বলছিলাম কাদিয়ানিকে আমরা কেন কাফের মনে করব? মনে করেন একটা দোকানে খাসির গোশত পাওয়া যায়, হঠাৎ একদিন শুনলেন সেখানে শুকরের গোশত পাওয়া যায়, আপনি কি সেখানে ভাত খাবেন? এটা কি মুসলমানের হোটেল? আপনি কি বলবেন? কোশ্চিন কালেও নয়। ওরা নামধারী মুসলিম, ওরা ওরা তাদের আইডি কার্ডে মুসলমান রেখেছে এবং বিভিন্ন ভাবে তারা মুসলমান দাবি করলেও মূলত তারা ঈমানদার নয়, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী মনে করে না। বলছিলাম যে যারা কাফের মুশরিক কাদিয়ানীদেরকে কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, তারা কাফের। আপনি বললেও কাফের, না বললেও কাফের। সুতরাং তাদের থেকে সাবধান থাকতে হবে। ঈমান কখন হরণ করে নিয়ে যাবে বলার আপনি কোনো সুযোগ পাবেন না। এরপরে বলছিলাম 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান তিনি দিয়েছেন, এর বাইরে বা এই বিধানের উপর অন্য কারো মতবাদকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার ঈমানটা চলে যাবে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়সালা, যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে যদি আপনি মেনে না নিতে পারেন তাহলে আপনার ঈমানটা চলে গেল। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 60 নং আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। যারা কোরআনের বিধান অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে না মানবে, তাগুতকে বিচারক হিসেবে দাঁড় করাবে, তারা মূলত ঈমানদার নয়, তাদের ঈমানটা চলে গেছে, বেঈমান হয়ে গেছে। আয়াতের সারমর্ম বললাম মাত্র। বলছিলাম 5 নম্বরে আদামুর রিযা বিহুকমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যে রিসালাত নিয়ে এসেছেন, এই রিসালাতকে যারা অমান্য করবে, এই রিসালাতকে যারা যথেষ্ট মনে করবে না, তাদেরও ঈমান নেই, তাদের ঈমান ভেঙে গেছে। তাদের ঈমান কি? ভেঙে গেছে। তাহলে আমরা 1 নাম্বার জানলাম শিরিক করা, 2 নাম্বার আল্লাহ ও বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করা, 3 নাম্বার হচ্ছে কাফেরকে কাফের মনে না করা,
4 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপর অন্য কারো সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া, এবং 5 নাম্বার হচ্ছে আল্লাহর নবীর রিসালাতের উপর সন্তুষ্ট না থাকা। এগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি যত আমল করেন কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল যে রিসালাত নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল যে পদ্ধতিতে আমল করেছেন, এইটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এর বিপরীতে যদি আপনি কোনো চিন্তা ভাবনা করেন, যত ভালোই করেন না কেন, কোনো কাজে দিবে না। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি এবং আমলগুলোকে নষ্ট করে ফেলি কিসের মাধ্যমে? বেদাতের মাধ্যমে। আমরা একটু চিন্তা ভাবনা যদি করতাম, আমাদের দ্বারা কোশ্চেন কালেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা এবং তার রিসালাত নিয়ে অসন্তুষ্ট হওয়া সম্ভব হতো না। বেদাত করলে কি হয়? বেদাত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আল্লাহ রাসূলের রিসালাত, রিসালাত যে আল্লাহ রাসূল যে আনিত বিধান, এইটাকে আপনি যদি মেনে না নেন, আপনি যদি সন্তুষ্ট না হন, আপনার ঈমান থাকবে না। তাই তো বিদআত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিদআতকারী কোশ্চিন কালেও তার আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে টিকাতে পারবে না। সমাজে কত ধরনের যে বিদআত আছে, এই বেদাতগুলোর সংখ্যা বলে শেষ করা যাবে না। সুতরাং বেদাত যেটি, এইটাকে আমাদের পরিহার করতে হবে যদি আমরা আমাদের ঈমানকে টিকাতে পারি। 6 নম্বরে আসসিহরু, জাদু করা, জাদু টোনা। এইটাই যদি কেউ বিশ্বাস করে এবং এইটাতে যে আসক্ত হয়, তার ঈমানটা চলে গেছে। হজ করেও লাভ নাই, যাকাত দিয়েও লাভ নাই, দান করেও লাভ নাই, সালাত পড়লেও কোনো লাভ নাই। সুতরাং জাদু টোনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং জাদু টোনা যাতে কেউ না করে সেজন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বেটাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছেন, বেটার বউ কথা শোনে না, আপনি কি করলেন? জাদু টোনায় আপনি সেই কাজগুলো করার চেষ্টা করলেন, যারা জাদু করে তাদের সহযোগিতা নিলেন। সেরকম ভাবে কেউ যদি তার মেয়েকে বিয়ে দেয়, মেয়ের কথা জামাই শোনে না, আপনি জাদু করে দিলেন শাশুড়ি হয়ে, জাদু করে দিলেন মা হয়ে। এই যে জাদু টোনা, এগুলো যদি নিজেরা করেন এবং যদি এগুলো বিশ্বাস করেন, কুসংস্কারগুলো যদি বিশ্বাস করেন, আপনার ঈমান চলে গেছে, আপনি বুঝতেই পারবেন না, আমল করেও কোনো লাভ হবে না। 7 নাম্বার চলে গেল। 8 নাম্বার হচ্ছে আপনার কোন কাফের মুশরিককে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনার ঈমান আর নাই, ঈমান চলে গেছে, আপনার ঈমান আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি ও খ্রিস্টানরা এরা একে অপরে বন্ধু, এরা একে অপরে একজন আরেকজনকে সহযোগিতা করে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, সে কখনো ইমানদার ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে সে কখনো সহযোগিতা করবে না। হিটলার নাম শুনেছেন? এই হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তার একজন সহকারী, এই সহকারী সে ধরা পড়েছিল ইহুদিদের হাতে। এই ইহুদিরা তাকে হত্যা করবে, এমন সময় এই হিটলার সহযোগীকে বলছে যে তুমি বলো যে তোমার সর্বশেষ ইচ্ছা কি। তোমার যে নেতা হিটলার, এই হিটলার আমাদের 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, আজকে তো তোমাকে আমরা হত্যা করবই করব, তোমার শেষ চাওয়াটা বলো। তখন ওই সহকারীটা বলছে যে আমার শেষ ইচ্ছা তো আপনারা পূরণ করতে পারবেন না। কি শেষ ইচ্ছা? যে আমি মরার আগে আমি যে একজন ইহুদি, এই ইহুদি হয়ে মৃত্যুবরণ করতে চাই। সবাই হাসাহাসি শুরু করে দিল যে তুমি মনে হয় বাঁচার জন্য ইহুদি ধর্ম গ্রহণ করতে চাচ্ছ। আসলে মূলত বিষয়টা তা না। তখন সংক্ষেপে আমি ঘটনা বলছি। ওই কি বলা হয়, হিটলারের সহযোগী বলছে আমি মরার আগে এটা দেখে যেন মরতে পারি যে সর্বশেষ একজন ইহুদি দুনিয়া থেকে বিদায় নিল। ইহুদি মুসলমানদের জন্য মারাত্মক ব্যাধি, মারাত্মক ভাইরাস। এরা একে অপরে বন্ধু। আজকে যদি আমরা চিন্তা ভাবনা করি সমাজের দিকে, কত মানুষ মুসলমান বাদ দিয়ে ইহুদিদেরকে তারা বন্ধু মানিয়ে নিচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে, তাদের কৃষ্টি কালচার গুলো এমন ভাবে গ্রহণ করছে যে কৃষ্টি কালচারের বদৌলতে
মানুষেরা এমন এক পরিস্থিতিতে পড়ে যাচ্ছে, ঈমানটা তাদের থেকে দূরে চলে যাচ্ছে, তারা বুঝতেই পারছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করলো সেই ব্যক্তি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনি যদি ইহুদিদের স্টাইলে চুল কাটেন তাহলে আপনি ইহুদি সম্প্রদায় হয়ে গেলেন। যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনি যদি মেসি খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, এর যদি সাদৃশ্য গ্রহণ করেন, মাথার চুল যে স্টাইলে কেটেছে ওই স্টাইলে যদি আপনি কাটেন তাহলে আপনি তাদের সাদৃশ্য গ্রহণ করে নিলেন, মানে তাদের বন্ধু হয়ে গেলেন। বলছিলাম যে চিন্তা ভাবনা করে চলতে হবে। মেসি খেলোয়াড়, এটাকে নিয়ে ছেলেরা অনেক পাগল, কারণ সে ভালো খেলতে পারে, এইটা চিন্তা ভাবনা করে না মেসির তার প্রধান খাদ্য কি। কে বলতে পারবেন মেসির প্রধান খাদ্য কি? লিওনেল মেসি এর প্রধান খাদ্য হচ্ছে শুকুরের গোশত। নাউজুবিল্লাহি মিন যালিক। এর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে শুকুরের গোশত, আর তাকেই আমরা মডেল হিসেবে গ্রহণ করি, তার আদর্শ বুকে ধারণ করি। এমনটা যদি কেউ করে তাহলে সে যে কখন ঈমান হারা হয়ে যাবে বুঝতেই পারবে না। বলছিলাম যে ঈমান ভঙ্গের কারণ, ৮ম নাম্বার কারণ হচ্ছে কাফের মুশরিককে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন আপনার ঈমান আর টিকবে না। ৯ নাম্বার যে বিষয়টি, আল ইরাদু আনিদ দ্বীন, দিন থেকে মুখ ফিরিয়ে না, এই বিষয়টা অত্যন্ত কঠিন, এই বিষয়টা অত্যন্ত মারাত্মক। কারণ কি? আল ইরাদু আনিদ দ্বীন মানে হচ্ছে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আপনি ইসলামের বিভিন্ন ধরনের বিধিবিধানগুলো পালন করতেন, আপনি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, কোন এক সময়ে গিয়ে আপনি যুগের সাথে তাল মিলাতে গিয়ে সব আপনি শেষ করে ফেললেন। এমনটা যদি করেন তাহলে আপনার দুনিয়া ও আখিরাতে উভয় জগতে আপনার জন্য শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। কিয়ামতের দিন লোকেরা যারা দুনিয়াতে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেও কোনো লাভ হবে না। বলছিলাম যে ঈমানটা আপনার চলে যাবে যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেন। 10 নাম্বার আপনার আল ইরাজু আনিদ দ্বীন, আল ইরাজু আনিদ দ্বীন 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে তাকদিম আরাইর রাজুল আলাল ইসলাম, ইসলামের উপর কোন মানুষের মতবাদকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে আপনার ঈমান চলে গেল। বলছিলাম যে ঈমান ভঙ্গের কারণ আমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঈমানটা যাতে আমাদের মধ্যে থাকে সেই চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।